অনেক দিনের ইচ্ছে ছিল অন্নপূর্ণা মায়ের ভোগ প্রসাদ খাবো আমরা। অনেক দিনের ইচ্ছে ছিল। তো এই ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে সেটা আমরা ভাবতেই পারিনি। হঠাৎ করেই সেদিনকার বান্ধবী ফোন করে বলল যে, "চল আজকে অন্নপূর্ণা মায়ের মন্দিরে গিয়ে ভোগের প্রসাদ খাবো।" আমি বললাম, এই সময় যাওয়াটা কি সম্ভব? না বাড়ির কোনো কাজ হয়েছে, না রান্নাবান্না হয়েছে, না স্নান হয়েছে, ঠাকুর পুজো হয়েছে। বলছে, "হয়ে যাবে, তাড়াতাড়ি কর, হয়ে যাবে।" বলছে, "আমারও কিছু হয়নি।" বান্ধবী বলছে, "আমিও করে নিচ্ছি, তুইও কর।" তো চটপট চটপট করে তারপরেই কাজ শুরু করলাম। করেই দেখো রেডি হয়ে বাড়ির সামনেই টোটো পেয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে স্নান সেরে সব কাজ সেরে টোটোতে দুজন মিলে উঠে পড়েছি তাড়াহুড়ো করে। তাড়াতাড়ি বললাম টোটোওয়ালাকে চালাতে। আর চলে আসলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। কি যে ভালো লাগছে কি বলবো। আর এই মন্দিরটা তো আমি সবসময় বলি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দক্ষিণেশ্বরের আদলে, আদলে কি বলতে পারো, একেবারে জমজ। জাস্ট সাইজে হয়তো একটু ছোট হবে, সেই জন্য আমি এটা মিনি দক্ষিণেশ্বর নামই দিয়ে রেখেছি। তা আমাদের বাড়ি থেকে এমন কিছু দূরে নয়। তো আমাদের এক বৌদি ছিলেন, তাকে পাঠিয়ে দিয়েছি আগে যে গিয়ে কুপনটা কেটে রাখো। সে তো কুপন কেটে বারবার আমাদের ফোন করছে যে ব্যাচ কিন্তু বসে গেছে, তোরা কি আসতে পারবি? মনে হয় পারবি না। আমরাও ভাবছিলাম হয়তো পারবো না টাইমের মধ্যে যেতে, কিন্তু মা যে বলছে যে না এখানেই তোরা ভোগ প্রসাদ খাবি আজকে। তো আমরা বৌদিকে ফোন করে বললাম যে একটা কাজ করো, তুমি প্রসাদ নিয়ে নাও, খেয়ে নাও আর কি, আর আমাদেরটা প্যাকিং করে নাও, আমরা নাহলে বাড়িতে এসে খাবো, আর কি করব। কিন্তু না, মায়ের ইচ্ছা, মায়ের মন্দিরে বসেই আমরা প্রসাদ খাই, প্রসাদ গ্রহণ করি। তো দেখো চলে এসেছি, আসার পরে দেখছি যে সেকেন্ড ব্যাচও কমপ্লিট হয়ে গেছে। তো আমরাই হচ্ছি লাস্টে বসবো, আর কেউ ছিলও না আর কি। তো একটু ওয়েট করছিলাম কারণ ব্যাচ চলছিল, খাওয়া দাওয়া চলছিল, তো একটু রোদে এসে এখানটা দাঁড়িয়েছিলাম। আর স্নান করে গেছি তো বেশ ভালো লাগছিল রোদটায় দাঁড়াতে, দারুণ লাগছিল। আর এত সুন্দর পরিবেশ না, মন একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে এই মন্দিরে আসলে। তো আমাদেরকে ডাকছিল, বলল এসে বসে পড়ো, টেবিল ফাঁকাই আছে। তাকিয়ে গিয়ে দেখলাম যে এই মাথা থেকে ওই মাথা বারান্দাটা কতটা লম্বা দেখো, পুরো টেবিল চেয়ার পাতা রয়েছে, মানে এত লোক খাওয়া দাওয়া করে গেছে আর কি। তো মানে একবার দুবার বসালেই ব্যাচ শেষ হয়ে যাওয়ার কথা, কারণ এতগুলো টেবিল চেয়ার রয়েছে। যাই হোক, আমরা একটা রোদ দেখে একটা টেবিল বেছে নিলাম, কারণ রোদ্দুরে বসে খেতে খাওয়ার মজাটাও আলাদা লাগবে, তাই না? আর মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করব ভাবতে ভাবতেই আমাদের কেমন লাগছিল যে কপালে ছিল। হঠাৎ করে দেখো, হঠাৎ ডিসিশনগুলোই কিন্তু সাকসেস হয়। আর আমরা এত প্ল্যান করে যখন কোনো কাজ করতে যাই তখনই সেটায় বাধা বিঘ্নতা আসে। যাই হোক, পাশের টেবিলে ফাঁকা ছিল, আমাদের ব্যাগগুলো রিল্যাক্স করে রেখে আমরা বসে পড়লাম মায়ের প্রসাদ গ্রহণ করতে। তো পাতা দিয়ে আমাদের বসিয়ে রেখে গেছেন। তো বললেন বসুন, আমরা আসছি, এক্ষুনি দেবো। তো এইদিকে ওই বৌদিরও খাওয়া হয়ে গেছিলো, বৌদি পাশে এসে বললাম একটু বসো। তো দেখো প্রথমেই চলে আসলো আমাদের জন্য পোলাও। এত সুন্দর গন্ধ, ঘ্রাণ বেরিয়েছে কি বলবো। আর তার সাথে দুটো করে গোল গোল যে আলু ভাজা হয়, সেই আলু ভাজা। তো মায়ের প্রসাদ প্রণাম করে, মাথায় তুলে একদম প্রণাম করে আমি গ্রহণ করলাম প্রথমে। আর মনোবাসনা যাতে পূর্ণ হয় সবার এই মায়ের অন্নভোগ দেখে, তোমরা কিন্তু সবাই অন্নভোগের দর্শন করে নাও। দেখো কি সুন্দর সুন্দর খাবার, মানে করেছে অসাধারণ অসাধারণ। আর তারপরেই চলে আসলো সাদা অন্ন, একদম গরম গরম ধোয়া ওঠা, দেখতেই পাচ্ছ ধোয়া ওঠা। অত বেলায় গেছি তারপরও প্রত্যেকটা খাবার গরম পেয়েছি, সেটাই আমাদের খুব ভালো লাগলো। যাই হোক, তো একটার পর একটা যা যা মানে প্রসাদে আছে সব নিয়ে আসছেন উনি, আমাদেরকে তাড়াতাড়ি করেই দিচ্ছেন। ওনারাও তো সারাটা দিন কাজকর্ম করেন। আর এইখানে নাকি বলে যে প্রচুর মানে লোক আর কি, মানে যারা আর কি গরিব দুঃখী তারাও খাওয়া দাওয়া করে একদম বিনে পয়সায়। তো দেখো মুগের ডাল করেছে কি সুন্দর, তো মুগের ডাল দিয়ে গেল। তারপরেই চলে আসলো সোয়াবিন আলুর একটা খুব সুন্দর একটা তরকারি। বাড়িতে এত সুন্দর করে সোয়াবিন আলুর তরকারি করি, ভালোই হয় না, কিন্তু এখানে না মনে হচ্ছে না অমৃত খাচ্ছি। ভোগ প্রসাদ বলে কথা না, মায়ের প্রসাদ এগুলো সব, তো প্রসাদ তো ভালো হবেই। তা যাই হোক, গরম গরম আমরা কিন্তু যতটুকু বাড়িতে না খাই তার বেশিই খাবার খেয়ে ফেলেছিলাম সেদিনকার, এতটাই ভালো রান্না হয়েছে সেই জন্য। তারপরেই চলে আসলো ফুলকপি আলুর তরকারি। তো ঢুকতেই একটা প্যান্ডেল মতো করা ছিল, তোমরা খেয়াল করনি হয়তো। তো ওই প্যান্ডেলের ওখানটাই নাকি গরিব দুঃখী যারা আছে গরিবদের আর কি ওখানে খাওয়ানো হয় বিনে পয়সায়। তো সেটারও কুপন দেওয়া হয় 10টার থেকে আর কি, আর এই কুপনটা 12টার থেকে। তো যাই হোক, আমরা তো একটার পর একটা খাবার খেয়ে চলেছি। এরপরেই চলে আসলো দেখো চাটনি, পরিষ্কার পাত একদম, আমাদের কারোর পাতে কিচ্ছু নেই, এত সুন্দর রান্নাবান্না হয়েছে। পেটে তো খিদেও ছিল প্রচুর। তো চাটনিটাও কিন্তু চাটনির মতোই হয়েছে, খুব সুন্দর পাতলা, এরকম চাটনি অনেক দিন পরে খেলাম। আর তার সাথে দুটো করে পাঁপড় ভাজা, আর রয়েছে পায়েস।
পায়েসটাও খুব ভালো হয়েছে, খুব যে অতিরিক্ত মিষ্টি হয়েছে তা না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তা খেতে খেতে ভাবলাম যে একটু যদি বাড়ির জন্য অন্নভোগ নিয়ে যেতে পারি, তো দেখো ভাবা মাত্রই কাজও করা হয়ে গেল। তো বলা মাত্রই আমাকেও একটু অন্নভোগ প্রসাদ দিয়ে দিয়েছে যাতে বাড়ির লোকদের জন্য একটু নিয়ে যেতে পারি। তা যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে পাতা ফেলে হাত টাত ধুয়ে আমরা একটু বসলাম। নারকেল গাছটা দেখো কি সুন্দর, কত লম্বা না, কি দারুণ না, আমার খুব ভাল লাগে এই জায়গাগুলো। তো এই বেদিটার ওপরে বললাম যে রোদ পড়েছে, এখানে একটু বসি আমরা। আর তারপরে তো ফটো তোলা, ভিডিও করা এগুলো তো আছেই, প্রচুর ফটো সেশন করলাম। তারপরেই দেখছি লোকের ভিড়, প্রচুর লোক আসছে। মানে বিকেল হলে পরে প্রচুর লোক এখানে এসে বসে আর কি মন্দিরে। তো আমরা যখন গেছি মায়ের তো পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তখন মা বিশ্রাম করছিলেন। তো মন্দিরের সামনে পরে একটু পরেই যাবো আর কি, তাই এদিক ওদিক একটু ঘুরছিলাম। আর এখানে প্রচুর পায়রা। তা যাই হোক, এদিকে দেখছিলাম আর দেখছি কত লোক এসেছে মন্দির দর্শন করতে। আর মন্দিরটা দেখো কি ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে তাকিয়েই থাকি। তো গেলাম উঠে, তারপরে একটু মায়ের মন্দিরের সামনে, মায়ের যেখানে মায়েরকে স্থাপিত করা আছে, তো এখানে তো বললামই যে পুজো হয়ে গেছে বলে এখন আটকে রেখেছে, আবার বিকেলবেলায় খুলবে। আমরা একটু নমস্কার করে নিলাম ওইখানে দাঁড়িয়ে, তারপরে একটু পরেই বেরিয়ে যাব। তো তোমাদের পুরো এই ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা দেখো নাট মন্দিরটা, কি সুন্দর না নাট মন্দিরটাও? এখানে কত রোদ পড়েছে, কি ভালো লাগছিল এই জায়গাটা, সত্যি কথা বসেই থাকি মনে হয়। তো বাড়িতেও যেতে হবে, কিন্তু বাড়িতে পরে গেছি, আরও দুটো জায়গা আমরা ঘুরেছি, সেই ভিডিওগুলো এর পরের ব্লগে তোমাদের কাছে আসতে চলেছে। তো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এই যে প্যান্ডেল বলছিলাম না, এইখানে প্যান্ডেলেই গরিব দুঃখীদের খাওয়ায়। চলো টাটা।